মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে ২৬ জুন যুদ্ধবিরতিতে যায় ইরান ও ইসরায়েল। এই সংঘাতের শুরুটা করেছিল ইসরায়েল। শুধু হামলাই নয়, যুদ্ধ চলাকালীন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার পরিকল্পনাও করেছিলেন। ইরান ইসরায়েল ১২ দিনের সরাসরি সংঘাতের প্রায় পুরোটা সময় জনসম্মুখে ছিলেন না ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি। যুদ্ধবিরতির ২ দিন পর এক টেলিভিশনে ভাষণের মাধ্যমে নীরবতা ভাঙলেন ইরানের এই সর্বোচ্চ ধর্মীয় নেতা। যুদ্ধ চলাকালীন এবং যুদ্ধবিরতির ঘোষণার পরও খামেনির জনসম্মুখে অনুপস্থিতি থাকায় ইরানে উদ্বেগ ও জল্পনার জন্ম দেয়। এই সময়টিতে রাষ্ট্রীয়ভাবে কোনো বার্তা বা বক্তব্য না আসায় জনমনে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস এক সাক্ষাৎকারে নিশ্চিত করে বলেন, সময় মতো আত্মগোপনে না গেলে খামেনি প্রাণে বাঁচতেন না। কাটসের ভাষ্য, খামেনি তাদের নাগালের মধ্যে থাকলে তাকে নিশ্চিহ্ন করে দেয়া হতো। আগে থেকেই খামেনি ইসরায়েলের উদ্দেশ্য বুঝতে পেরে আগেভাগেই আত্মগোপনে চলে যান এবং সামরিক কমান্ডারদের সঙ্গে যোগাযোগ বন্ধ রাখেন। খামেনির এমন বিচক্ষণ পদক্ষেপই তাকে প্রাণনাশের হাত থেকে বাঁচিয়ে দিয়েছে। দ্য ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। ইতিমধ্যে আন্তর্জাতিক অঙ্গনে বেশ কয়েকটি ঘটনা ইরানকে সরাসরি প্রভাবিত করেছে। প্রতিবেশী অঞ্চলে সামরিক উত্তেজনার মধ্যে দেশটির একটি পারমাণবিক স্থাপনায় হামলা এবং ইরানের জবাবি প্রতিক্রিয়া পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির এ ধরনের নীরবতা কখনো কখনো কৌশলগত সিদ্ধান্তের অংশ হতে পারে। ফাহাদ শাহরিয়ার, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।